a circular coil of the moment of inertia 0.8 kg per meter square. মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা আই দিয়ে লিখি এবং সেটা বলা আছে 0.8 কেজি মিটার স্কোয়ার অ্যারাউন্ড ইন ইজ ডায়ামিটার অ্যান্ড ইজ ক্যারিং কারেন্ট টু প্রডিউস আ ম্যাগনেটিক মুভমেন্ট। ম্যাগনেটিক মুভমেন্টকে আমরা এম দিয়ে লিখি আর সেটা বলা আছে 20 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, এরপরে বলা আছে দ্য কয়েল ইজ কেপ্ট ইনিশিয়ালি ভার্টিক্যাল প্লেন অ্যান্ড ইট ক্যান রোটেট ফ্রিলি অ্যারাউন্ড হরিজন্টাল ডায়ামিটার। প্রথমে ভার্টিক্যালি রাখা আছে আর হরিজন্টাল ডায়ামিটারের দিকে এটা রোটেট করতে পারে, মানে হরিজন্টালি ডায়ামিটারের দিকে রোটেট করতে পারে। When a uniform magnetic field of 40 is applied, মানে ইনিশিয়ালি ভার্টিক্যাল প্লেন মানে 90 ডিগ্রি তে রয়েছে, এইটুকু বোঝা গেল। আচ্ছা, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলেছে যেটাকে আমরা বি দিয়ে লিখি, বি ইজ ইকুয়ালস টু 4t, আর এই 4tটা কি করেছে অ্যাপ্লাইড অ্যালং দ্য ভার্টিক্যাল, এটাও কিন্তু ভার্টিক্যাল, ঠিক। আচ্ছা, it starts rotating around its horizontal diameter. বেসিক্যালি এই রোটেশন হচ্ছে কোন দিকে, হরিজন্টাল ডায়ামিটার, মানে এই যে ডায়ামিটার দিকে সে হরিজন্টালি রোটেট করছে। কতটা, দ্য অ্যাঙ্গুলার স্পিড অফ দ্য কয়েল অ্যাকোয়ার্স আফটার রোটেটিং 30 ডিগ্রি। তার মানে কি হয়েছে, ও রোটেশন কতটা হয়ে গেছে, 30 ডিগ্রি সে রোটেট করে গেছে। তাহলে সে হরিজন্টালের রেসপেক্টে সে এখন কত ডিগ্রিতে আছে, সেটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক। তাহলে ইনিশিয়ালি সে কোথায় ছিল, 90 ডিগ্রিতে। ফাইনালি সে কোথায় গেছে, তার থিটা 1টা ছিল কত, 90 ডিগ্রি, থিটা 2 কত হয়েছে, 60 ডিগ্রি, ঠিক আছে। এইবারে আমরা কি করব, ক্যালকুলেশন করব। প্রথমে আমাকে বার করতে হবে পোটেনশিয়াল। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা ম্যাগনেটিক ডাইপোলের জন্য আমাকে বার করে নিতে হবে, ঠিক আছে। কারণ আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি বেসিক্যালি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, আর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনে আমরা ওমেগা পাবো, আর ওই ওমেগা থেকে আমরা ওই ওমেগাটাই বেসিক্যালি অ্যাঙ্গুলার স্পিড। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে ইনিশিয়ালি আমি যদি বলি পোটেনশিয়াল এনার্জি কত ছিল, মাইনাস এম বি কস থিটা। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির সঙ্গে ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক ফিল্ড এবং তাদের যে অ্যাঙ্গেল রিলেশনটা হচ্ছে মাইনাস এম বি কস থিটা। ইনিশিয়ালি আমার থিটা কত ছিল, 90 ডিগ্রি, তাহলে ইউ কত হয়ে যাবে, কস 90 বেসিক্যালি 0 দিয়ে দেবে, তাহলে ইউ ইনিশিয়ালি কিন্তু পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়ালি কিন্তু 0 ছিল। ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কি হবে, তাহলে ইউ আই আমি পেয়ে গেলাম, তাহলে ইউ এফ কি হবে, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি হবে মাইনাস এম বি কস 60 ডিগ্রি। তাহলে কস 60-র ভ্যালু হচ্ছে হাফ, তাহলে মাইনাস এম বি বাই 2, ঠিক আছে। এবারে কনজারভেশন অফ পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা বলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বেসিক্যালি কাইনেটিক ফাইনাল মাইনাস কাইনেটিক ইনিশিয়াল। এবারে আমরা জানি এই কাইনেটিক চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে আমরা হাফ আই ওমেগা স্কোয়ার দিয়ে লিখতে পারি। আর এখানে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কতটা হয়েছে, প্রথমে ছিল 0, পরে মাইনাস এম বি বাই 2 হয়েছে, ইজ ইকুয়ালস টু আমরা হাফ আই ওমেগা স্কোয়ার লিখতে পারি। ক্যালকুলেশন যদি করি তাহলে সেটা কত হবে, এম বি বাই 2 2 ক্যান্সেল করে দাও, তাহলে কি হবে, এম বি ইজ ইকুয়ালস টু আই ওমেগা স্কোয়ার। এম এর ভ্যালু আমরা জানি 20, বি এর ভ্যালু আমরা জানি 4 টেসলা, ঠিক আছে, 4 টেসলা। আই এর ভ্যালু আমাদের আই বেসিক্যালি 0.8 কেজি মিটার স্কোয়ার রয়েছে, আর এখান থেকে ওমেগা স্কোয়ার বার করে নিতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড 80 দেবে, রাইট হ্যান্ড সাইড 0.8 ওমেগা স্কোয়ার দেবে। আমরা যদি সলভ করি ওমেগা স্কোয়ার বেসিক্যালি 100 আসবে, সেখান থেকে আমরা লিখতে পারি ওমেগা ইজ ইকুয়ালস টু 10 র্যাড পার সেকেন্ড। তাহলে অপশান বি হয়ে যাবে অ্যান্সার।